আমাকে একটু বলো না ননিদা, কি হয়েছে? মিত্রটুর কি কোনো বিপদ হয়েছে? কি হয়েছে ননিদা? আমাদের দলটা বিক্রি হয়ে যাচ্ছে রে ছোট। আমি বাবা আমার বেকার হয়ে পড়ছি। আসলে কি বলতো ছোট, এত দিনকার দল, আমাদের ভালোবাসার দল, সব শেষ। কেঁদো না ননিদা, কেঁদো না। এই দেখ ছোট, দেখ এই যে পরচুল, পোশাক, এই সবগুলোতে না পোকা ধরেছিল। আমি এই কদিন আদর করে যত্ন করে রোদ্রে দিয়ে ওষুধ মাখিয়ে সব ঠিক করেছি, কিন্তু সব শেষ হয়ে গেল, সব শেষ। বাবা বলেছিল আমি যেন কাউকে কিছু না বলি, কিন্তু কি করব বল, আমি যে তোর সামনে নিজেকে সামলাতে পারলাম না। ছোট বোনটি আমার, তুই কাউকে কিছু বলিস না, হ্যাঁ? কিরে, কিছু বলবি না তো? কিন্তু ননিদা, কাউকে কিছু না বলে সমস্যার সমাধান হবে কি করে? ছোট ছোট, তোর দুটি পায়ে পড়ি, বাবা জানতে বলে না খুব দুঃখ পাবে, আমার উপর খুব রাগ করবে। আসলে বাবা যে যাত্রা করে এটা তো বাড়ির সকলে ভালোভাবে মেনে নেয়নি রে, খুব কষ্ট পাবে বাবা। ঠিক আছে, খুব কষ্ট পাবে। আমি নিজে তোমাদের যাত্রার দল বিক্রি হওয়ার কথা শুনবো তোমাদের অধিকারী মহাশয়ের থেকে। তারপর অলক্ষী তার জাদু চালাবে। আমি কথা দিচ্ছি ননিতা, তোমাদের যাত্রা দল বিক্রি হবে না। হবে না তোরে? না। তুই পারবি তোরে বোনটি? হ্যাঁ। তুই পারবি তো? হ্যাঁ ননিতা, পারবো। আমাদের দলটাকে বাঁচাতে পারবি তো? হ্যাঁ ননিতা, পারবো। পারবি। এতদিন সমাজ বলেছে ছি, সংসার বলেছে ছি, যাত্রার প্রম্পটার কত স্বপ্ন বাবা দেখেছিল, তুই দাদা কত পড়াশোনা শিখেছে, ছোটবেলা থেকে যাত্রা করে বেড়ালাম, আর যে যাত্রা দলের জন্য এত চিৎকার তারাও বলল ছি। এবার তুমি কি করবে স্বদেশ? তুমি তো গালে ঠাস ঠাস করে চড় মারতে মারতে বলো, ওরে মূর্খ স্বদেশ, তোকে ছি ছি। বলছি মোয়া খাবি? মোয়া, এই খানা একটা মোয়া, খুব ভালো রেখে দেখ। না খাবি না? না, ইচ্ছে করছে না। ও, তুই এত চেঁচাচ্ছিলি কেন রে? তুই কি ঝাল লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছিস নাকি? তুই তো চেঁচামেচি করছিলি। দাদা ইয়ার কি ভালো লাগছে না, ভালো লাগছে না এখন। ভালো লাগছে না কেন? ভালো লাগছে না কেন? কি হয়েছে কি? স্বদেশ, কি ব্যাপার স্বদেশ? আমি সেই মোহাম্মদী বেগের ছোরাটা পাচ্ছি না, সেটা তুমি নিয়ে এলে নাকি? মোহাম্মদী বেগের ছোড়া তো আমি কবে দিয়ে এসেছি ননে। আরে ননি কি বলবে? তোমার তো চিরকালের শখ সিরাজদৌল্লা করার। একটা সামাজিক পালা করলে এইভাবে দলটা বেচতে হতো না। দলটা বেচতে হতো না মানে কি বলছেন কি আপনি? এ স্বদেশ, কই তুই তো এই ব্যাপারে বাড়িতে কোনো আলোচনা করিসনি? এই হতভাগা, এদিকে শোন, এদিকে শোন। সেই ছোড়াটা কোথায়? সেই ছোড়াটা কোথায়? জানি না বাবা। কেন জানিস না? জানিস না? ইচ্ছে করে লুকিয়ে রেখেছিস। কি চাস তুই?
আমি তোর গুরু না? আমাকে চোর সাব্যস্ত করতে পারলে বড় মজা লাগে না রে? এই হতো বাবা, কোথায় ছোড়া, কোথায় ছোড়া? ছোড়াটা আমার কাছে আছে, কিন্তু ওটা দিয়ে তো মেয়ের জেঠু যাত্রার মোহরা দেয়। ওটা নিয়ে আপনার কি হবে? আপনার তো এতদিনকার দল। স্বদেশ, এটি কে? আমার বৌমা। ওকে বলে দাও বড়দের ব্যাপারে নাক না গলাতে। আমি নাক কোথায় গলালাম? আমি তো আপনাকে এটা বলছিলাম যে আপনি দলটা বেচছেন কেন? দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না আমার আমার মেয়ের জেঠুর চোখে জল? ননিদা তো হাউ হাউ করে কাঁদছে, আমার জ্যাঠা আর নন্দাই কাঁদবে আর আমি বসে বসে দেখবো? না, তা পায় না। শান্ত হ মা, তুই এসব সংসারের জটিলতা বুঝবি না, তুই ঘরে যা। তোর এই ছোট্ট হাতে ঝড় ঠেকাতে পারবি না। কি জানিস মা, জীবনে কিছু কিছু জিনিস আসে যা আটকানো যায় না। আর কিছু না হোক, তোমাদের চোখের জলটা আটকাতে পারবো মির্জাটা। এমন ভাবে কথাগুলো বলছো যেন আমি কংস রাজা। আমার কোনো কষ্ট হচ্ছে না। দলটা বেচে দিতে আমার কি খুব আনন্দ হচ্ছে। ভালো যখন লাগছে না, তখন এই কাজটা করছেন কেন? সবাই মিলে হাত মেলালে একটা সমাধান ঠিক বেরোবে। আজ যেমন দাদার দোকানের ওই দুষ্টু লোকটা ধরা পড়লো। দাদার দোকানে দুষ্টু লোকটা ধরা পড়লো? মানে মাখনের দোকানে সত্য বিশ্বাস? হ্যাঁ, হ্যাঁ বড় জেঠু, হ্যাঁ, সে আর সত্য নেই, অসত্য হয়ে গেছে, মিথ্যে অবিশ্বাস হয়ে গেছে। আর অধিকারী মশাই, এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন না, এ হলো আমাদের অলক্ষী, আমাদের অলক্ষী। ও জাদু জানে, ও সব সমস্যার সমাধান করে দেবে। অলক্ষী। অধিকারী মশাই, আপনি দয়া করে একটু বসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন না, আমি আপনার জন্য মিষ্টি লুচি সব নিয়ে আসি। তারপর অলক্ষী তার জাদু চালাবে। মেজাটা বড় জেঠু, তুমি ওনাকে কোথাও যেতে দেবে না। আমি আপনার জন্য মিষ্টি লুচি নিয়ে আসছি। হ্যাঁ, এখানেই বসো। আমার জন্য নিয়ে আসিস? ততক্ষণে মুয়া খান, এই নে, মুয়া। মেজেঠি, ও মেজেঠি, তুমি শিগগিরই রান্নাঘরে চলো, লুচি করতে হবে। কেন লুচি কেন? অধিকারী মশাই এসছে। ওই মুখ পোড়া এ বাড়িতে এসছে? আমার মিনির সর্বনাশ করে, ননির সর্বনাশ করে ওর শান্তি হয়নি? আজ বটিটা কোথায়? কেটেই ভালো আজকে। মেজেঠি, তুমি কি করছো বলো তো? সবসময় সবকিছু কাটাকাটি করলে চলে নাকি? শোনো, এখানে বসো, তুমি বসো। লুচি মিষ্টি খাইয়ে অধিকারী মশাইকে বশ করতে হবে। ওমা, যে সর্বনাশ করলো তাকে লুচি মিষ্টি খাইয়ে বশ করতে হবে? খাওয়াচ্ছি দাঁড়া। মেজেঠি, এখানে দাঁড়াও তো। তুমি চাও না মেজেঠার দলটা বাঁচুক? যদি তুমি চাও তাহলে আমার সঙ্গে রান্নাঘরে লুচি করতে চল, তারপর দেখো কি হয়। মনে হচ্ছে রঘু ডাকাত কোনো ফাঁদ পাচ্ছে। তাই তো বলি, এ সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর মন যদি অন্যদিকে চলে যায় তাহলে কি চলে? আমার এই অসুখের নাটকে রঘু ডাকাত আবার ওষা মিনি বেড়াল থেকে সিংহর বাচ্চা হয়ে উঠেছে। বাহ, বাবা বাবা বাবা, বাহ। দেখলি মা, তোর বয়সটি কেমন খাট 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 করে? আমি বলে লুচি হালুয়া কত ভালোবাসি, আর তাছাড়া আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি। সেই জন্যই কি তুমি পার্কে বসে বাদাম ভাজা খাচ্ছিলে? বড় জেঠু, তোমার কি হয়েছে? তুমি আমাকেও বলবে না? আমার বড় বিপদ রে মা, বড় বিপদ। সংসার সুখের হয় রমণীর গুণ।